কি মনে হচ্ছে বন্ধুরা? পুজো পুজো মনে হচ্ছে না? লাইটিংগুলো দেখে মনে হচ্ছে না যে পুজো লেগেছে? আবারও পুজো চলে এসছে। না গো না, পুজো না। হ্যাঁ, তবে পুজো পুজো না কেন বলছি, মানে দুর্গা পুজো না, এখানে একটা পুজোই হচ্ছে, মায়ের পুজো হচ্ছে। তো সেই জায়গাটায় আমরা হঠাৎ করে প্ল্যান করে এই যে ঘুরতে বেরিয়েছি। আর জায়গাটাতে হঠাৎ করে এসেছি, এসে ভাবছি যে কেনই বা হঠাৎ করে এলাম, আরও সময় নিয়ে কেনই বা এলাম না। এত ভালো একটা জায়গা। তো চারিদিকে দেখলে ভুট্টা ক্ষেত, আর এখানে বাউল হচ্ছে, মেলা হচ্ছে, সঙ্গে মায়ের পুজো হচ্ছে, আর জায়গাটা সব কিছু মিলিয়ে এতই অপূর্ব, কি বলবো। তোমরা শুধু পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো প্রথমেই যাই। যেই জায়গায় মেলাটা তো দেখলে, ওখানে বাইক স্ট্যান্ড করে রাখলো আমার হাজব্যান্ড। তারপরে এই যে সাইডে দেখো, এখানে বাউল হচ্ছে। ও হ্যাঁ, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমাদের ইন্ট্রোটা দেওয়া তো ভুলেই গেলাম, ইন্ট্রোটা দিয়ে নিই। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? জানিও। তাপসী লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আমিও খুব ভালো আছি, আশা রাখছি তোমরাও অনেক অনেক ভালো আছো। তো চলো দেখতে থাকো। দেখো ওখানে বাউল সাইডে তো হচ্ছে, বিশাল বড় একটা জায়গা নিয়ে অনুষ্ঠানটা হচ্ছে। আর আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, এই ব্লগটা না অনেক দিন আগেই করে রেখেছিলাম, প্রায় 1 মাসের মতো হয়ে গেল। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তখন শেয়ার করার কথা তোমাদের সঙ্গে ভুলেই গিয়েছিলাম। তো হঠাৎ দেখলাম ব্লগটা তো রেডিই আছে, তো কেন না তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যেগুলো দেখেছি তোমরাও দেখবে, আর যারা অরিজিনাল এখানে জায়গাটাতে এসেছো তারা তো দেখেইছো, আর তোমরা যারা আসোনি আমার ব্লগটা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই মনে হবে যে আমরা একটাবার ঘুরে আসি। দেখো মায়ের মুখটা কি অপূর্বই না লাগছে, আর চারিদিকে কত সুন্দর সাজিয়েছে। এখানে মায়ের হয়তো বা আমরা সেরকমভাবে শুনিনি, তবে আমার যতদূর সম্ভব আইডিয়া, মানে বাৎসরিক একটা অনুষ্ঠান হচ্ছে, তো মায়ের পুজোই হচ্ছে। আর সাইডে আরও সব অনেক ঠাকুরের মানে মূর্তি আছে, এখানে বাবার মানে লিঙ্গ আছে। তো দেখো এখানেও সব। আর দেখো কত বড় একটা বট গাছ, তার ঝুড়িগুলো নেমে গেছে, তার নিচে ছোট ছোট মন্দির করে সেই জায়গাগুলোতে পুজোগুলো হচ্ছে। তো ভীষণ ভালো একটা জায়গা, মানে যতবারই বলি ততই বলা কম হয়ে যাবে। তোমরা রায়গঞ্জে যারা আছো তারা অবশ্যই একবার হলেও জায়গাটা ঘুরে এসো, খুব ভালো লাগবে। আর সাইডে দেখো বিশাল বড় একটা পুকুর। তো পুকুরটা মানে জায়গাটা এতই ভালো, পুকুরটা অনেক বড়, তার সাইডে রাউন্ড করে এই যে রাস্তাটা গেছে। আর দেখো কত রংবাহারি ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে তো গাঁদা ফুল শুধু ছোট ছোট না, সাইজগুলো তোমরা দেখলে কি বলবে যে এত বড় বড় গাঁদা ফুলের মানে ফুল দেখতে এত ভালো লাগছিল। শুধু গাঁদা ফুলই না, আরও কত ধরনের ফুল যে আছে তোমরা শুধু দেখতে থাকো। আর দেখো সাইড দিয়ে অনেক ছোট ছোট কুঁড়ে ঘর করেছে, ঘর করে অনেক ঠাকুরের মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। তো ভীষণ ভালো লাগছিল জায়গাটা। আর আমরা হঠাৎ করে প্ল্যান করে গিয়েছি, বললাম না, মানে খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা যদি রাতের বেলা না যেতাম, দিনের বেলা যেতাম, তাহলে মনে হয় আরও অনেক কিছু দেখতে পেতাম, বা আরও বেশি ভালো লাগতো, জায়গাটাও বেশ ভালো উপভোগ করতে পারতাম। এখানে দেখো এখানেও একটা বট গাছ, তার সাইডে কত সব, মানে এগুলো কি বলবো আমি, ঠাকুর বলবো নাকি আমি ঠিক জানি না, তবে ভীষণই ভালো লাগছিল জায়গাটা। বটগাছ ওই যে ছোট ছোট পুরো ঘর করে এই ঠাকুরগুলো তৈরি করে সব মানে রেখেছিল। এই যে দেখো কিছু জায়গায় তো ঠাকুরের আছে, আর ওগুলো কি আমি ঠিক বলতে পারবো না, তবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা বুঝে নিও। তো যাই হোক, এই যে দেখো অনেক অনেক কুঁড়ে ঘর, মানে পুকুরের চারি সাইড দিয়ে এই যে সাইডে পুকুরটাও বিশাল বড়, আর হচ্ছে চারি সাইড দিয়ে রাস্তার সাইডে এক পাশে তো পুকুর, আর এক পাশে এই রকম কুঁড়ে ঘর করে ঠাকুরগুলো রাখা আছে। তো ভীষণই ভালো লাগছিল। তবে এটা কি বলো তো, একটা শ্মশান জানো, আমি পরে সেটা দেখেছিলাম, তো আমার একটু গা ছমছমই করছিল, যেহেতু আমি একটু মানে ভীতু টাইপের মেয়ে।
যদিও শ্মশান একটা পবিত্র জায়গা, তবুও আমি একটু ভীতু তো, মানে ভয় পাই। তো যাই হোক, সেই রকম কোনো ব্যাপার না। রাত্রিবেলা অনেক লোকের সমারোহ, ভীষণই ভালো লাগছিল। আমরা চারিদিকটা ঘুরছিলাম, আর সামনে দেখলে আমার হাজব্যান্ডও আছে। এখানেও দেখো কত ধরনের, এই যে রাবণ, তার সঙ্গে এসব কি আমি জানি না, নাম জানি না, তো ও যাই হোক মানে রেখেছে, ভীষণই ভালো লাগছিল। চারিদিকটা তোমরা দেখো, ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে, চারিদিকটা লাইট মানে ভর্তি। আর হচ্ছে পুকুরটা বিশাল বড়, চারিদিকে রাস্তা, আর রাস্তার সাইড করে অনেক কুড়েঘরের মধ্যে ঠাকুরগুলো তো রাখা আছেই। আর দেখবে এরপরে দেখবে, ওখানে তো তোমাদের সঙ্গে গাঁদা ফুলগুলো শেয়ার করলাম, তারপরে দেখবে কত ধরনের রং বেরঙের ফুল বাগান করা আছে। আরও তো অনেক ফুল বাগানগুলো কিছু ছোটও আছে, যেগুলো এখনও হয়ে ওঠেনি, আর কিছু তো ফুটেছে, যেগুলো ফুটেছে সেইগুলো মানে অসাধারণ। তো রায়গঞ্জের থেকে একটু বাইরে বেরিয়ে এসে এত ভালো যে একটা জায়গা আছে, মানে না এলে বুঝতেই পারতাম না। দেখো এই যে শুরু হয়ে গেছে, কত ধরনের রং বেরঙের ফুল, আর গাছগুলো এত ভালো লাগছিল, মানে কি বলবো। দেখেছো কত কালারিং। আমার শুধু মনে হচ্ছিল যে রাতে কেন এলাম, দিনে কেন এলাম না। দিনে এলে তো মনে হয় আরও মানে অনেক ভালোভাবে দেখতে পারতাম ফুলগুলোকে, আরও কাছে থেকে এত ভালোভাবে স্পর্শ করতে পারতাম, দেখতে পেতাম, আরোই ভালো লাগতো। তো আবারও যাব নিশ্চয়ই কখনো, তবে এবার যখন যাব দিনেই যাব। দেখেছো কত ফুল বাগান আর কত ধরনের ফুল, মানে এখানে গেলে কি ফুল নেই, সব ধরনের ফুল গাছ লাগানো আছে। তবে কিছু গাছে ফুল ফুটেছে, আবারও কিছু গাছ নতুন চারা বেরিয়েছে, চারা লাগিয়েছে এরকম। এখানে দেখেছো মানে কি বলবো, শুধু ফুলের সমারোহ। চারিদিকে ঘোরাফেরা হয়ে গেল, মানে কি বলবো, কি অসাধারণ একটা জায়গা, ও মন মাতানো জায়গা, সত্যি খুব ভালো লাগছে। তো এরপরে সাইডে মন্দির থেকে, ওই যে ওটা মন্দির থেকে বের হয়ে, এই যে বের হয়ে এখানে রেস্টুরেন্টের একটা জায়গা করেছে, খাওয়ার জায়গা করেছে। তো এই জায়গায় চলো, এই জায়গাটা তোমাদের সঙ্গে আগে ঘুরে দেখাই, তারপরে কি খাওয়া যায় না যায়। দেখো এই জায়গাটা বেশ দারুণ সুন্দর করেছে। ওই যে দেখো পাশে অনেকে বসে খাওয়া দাওয়া করছে, অর্ডার দিতে হচ্ছে। হ্যাঁ এই যে দেখো বান্ধবীরা সবাই মিলে এসেছি। তো বলো কীরকম লাগলো বলো। দারুণ সবাই এসো ঘুরে যাও। হ্যাঁ হঠাৎ করে এসেছি তাই না বলো, আমরা খুব শর্ট টাইমে, তো ভাবতেও পারিনি এত ভালো লাগবে। তো যাই হোক খুবই ভালো লাগছে, ঘোরাফেরা চারিদিকে করলাম, এখনও বাউলই দেখতে পারিনি। তো এটাই আমাদের বেশ ভালো লাগছে, এদিকে ঘোরাফেরা করে কিছু খাওয়ার খেয়ে নিই, প্রচণ্ড খিদাও পেয়ে গেছে। তো চলো কী আছে না আছে এগুলো শেয়ার করছি, সঙ্গে থাকো। এরপরে তো আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখো ঢুকে যাওয়ার পরে এত সুন্দর একটা জায়গা করেছে, ছোট রুম করেছে, আর এখানে দেখো কত বড় গাঁদা ফুলগুলো, কী যে ভালো লাগছিল। এখানে শুধু গাঁদা ফুলের গাছ লাগিয়ে রেখেছিল এক সমান করে, আর ভীষণ বড় ফুল ফুটেছিল। আর এই জায়গাটায় আমরা বসে সন্ধ্যার টিফিনটা করব। তো ভীষণই ভালো একটা জায়গাগুলো এত ভালো লাগছিল, যে যার মতো জায়গা চুজ করে বসছিল, বসার মতো যে যার মতো টাইম স্পেন্ড করছিল, আর খাওয়ার অর্ডার দিয়েছিল। আর এখানে একটা বাথরুমেরও ব্যবস্থা আছে দেখলেই। তো এই যে দেখো মানে খেলারও জায়গা আছে, এই যে দেখো কিছু ছেলেরা ওখানে খেলছিল। আর এখানে তোমরা যারা দিনে ঘুরতে আসবে তারা না এখানে খাওয়ারও পেয়ে যাবে, মানে ভাতের আইটেমগুলোও রাখে বেশি, এসব ফাস্ট ফুডের থেকে ভাতের আইটেমগুলোই ওরা রাখে বেশি। এই যে এটা হচ্ছে ক্যান্টিন, এখানে অর্ডার দিতে হয়, তারপরে যারা অর্ডার দেয় তাদেরকে সার্ভ করে আসে। এই যে দেখো জায়গাটা, ভেতরের জায়গাটা এটা। আর আমরা ওখানে রিলস করা নিয়ে ব্যস্ত, এইদিকে খাবার চলে এসেছিল। আমরা কি খাবার খেয়েছি, এখানে আছে মোমো, স্যুপ, চাউমিন। জল দিবি না দাদা, দেখো তো একটু বলো তো। চলো একটু খাওয়া দাওয়া করে দেখি কিরকম হচ্ছে।
বাইরের মতোই। মোমোটা যখন খাবো তখন তোমাদের বলবো কীরকম হয়েছে। তো এতটা চাউমিন একা আমি খেতে পারবো না, আমার হাজব্যান্ডও খাবে, ও দীপাও তাই, হাজব্যান্ড সবাই মিলে শেয়ারিং করে খাচ্ছি। দাদা বলো কীরকম খাওয়াটা? ভালো হয়েছে। চল চলো রেখে দাও। করে খাওয়াটা খারাপ না, ভালো। রেস্টুরেন্টে খাওয়াটা এখানে সব খাবার পাওয়া যায়, ভাতের আইটেমটা বিশেষ করে বেশি, আর এই সব জিনিসগুলো একটু কম পাওয়া যায়। তো তোমরা যারা আসতে চাইছো দিনের বেলাও এটা হয়তো খোলাই থাকে। আচ্ছা, লোকেশনটা বলে দিই কোন দিক দিয়ে আসতে হবে। মিশন মোড় হয়ে, মিশন মোড়ের অপোজিটে রাস্তা ধরে সোজা আসতে হবে। আসার পরে একটা গেট পাওয়া যাবে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। মোটামুটি মিশন মোড় থেকে 1 কিলোমিটার আসতে হবে না, 1 কিলোমিটার পরে গেট পাওয়া যাবে। তারপরে বাঁ দিকে ঢুকে যেতে হবে, বাঁ দিকে রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারে সতীপুকুর পাওয়া যাবে, ওই রাস্তায় ছাড়া যাবে না। তো চলো আমরা খেয়ে নিই, লাস্টে একটু বাউলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, শেয়ার করে আজকে মেলা ব্লগটা শেষ বসছে, করবো। মেলা। চলো খাওয়া দাওয়া তো ওখানে কমপ্লিট করে এই চলে এলাম। দেখো এখানে বাউল আমরা বেশি সময় শুনিনি, তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম, অনেক রাত্রিও হয়ে গিয়েছিল তো বাড়িতে ফিরতে হবে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেলাটাও ঘোরা হয়নি জানো, মেলাটা জাস্ট একটু নিচে নেমেছি। এই যে আইসক্রিম আবার আমরা নিলাম, দাদা কিনলো আইসক্রিম, তো আমি একটা নিয়েছি আর দীপা একটা নিয়েছে, দীপার ছেলের জন্য একটা নিয়েছে। আর দেখো মেলাটা জাস্ট তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক কিছু আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো। টাটা, বাই বাই।